কোরবানি গোস্তের কোরমার মাংস মানে কোরমা দিয়া খাইতে যে কি মজা। ঢাকায় মেশি এটা দেয় মনে হয়, জানি না আমি বাংলাদেশের আর কোনো জায়গায় দেয় কিনা। তবে আমি ছোটোবেলার থেকেই আমরা ফ্যামিলিতে খাই আইতাছি। আমার মা বড় বড় পাতিলে অনেক বড় বড় টুকরা গোস্ত অনেকগুলা করে দিত, অনেক দিন রাইখা খাইতাম। আজকে আমি ওইটাই শেয়ার করতে আইছি। আসসালামু আলাইকুম। আমি ঢাকা ব্লগের পক্ষ থেকে ঢাকা পড়ছি ঢাকার একটা ঐতিহ্যবাহী কোরমার মাংসের রেসিপি লিয়া। প্রথমে আমি কোরবানির মাংসগুলার থেকে এই বাইছা বাইছা চাক্কা চাক্কা মাংস যেটা ওটি বাইছা বাইছা লিমু, বড় বড় দেখা পিস। আর এই কোরমা দিতে কিন্তু চর্বি লাগে, প্রচুর চর্বি লাগে। তা আলাম আলাম চর্বি যা আছে সব আমি গোস্তের লগে লিয়া লিমু। তরকারিতে চর্বি দিলে তো জৈমা ওঠের লেগে কোরমার মধ্যে আমি চর্বিটা দিয়ে দেবো, লেগে চর্বি দিয়া গোস্তটাকে ডাইকা রাখতে হইব। তো গোস্তগুলো আমি ওখানে ধুইয়া পানি জড়ায় লিতাছি। কোরমার মাংসে কিন্তু পানি একদম বালা মতো চাইপা চাইপা মাংসটা দেওয়ান লাগবো। যখন আপনি চুলায় দিবেন বরবরায় পানি উঠা যাবো গা। এটার লেগা আগের থেকে মাংসটা দোয়ানোর পরে সুন্দর করে চাইপা 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 তারপরে এসে দেওয়ান লাগবো। মাংসগুলাই যে দেখাইছে দেখেন কত বড় বড়। এগুলা যখন নাকি আমি জাল দিব, কোরমা তো অনেক জাল দিতে হয়, জাল দিতে 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 উই না এত জোর হয়ে যাবো গা। অনেকগুলা মাংস আমি লিচি কইলাম, প্রায় 7-8 কেজির উপরে হইব মাংস। তো পাতিল কিন্তু বড় পাতিল, ভিডিওতে ছোট্ট দেখা যায়। তো পাতিলের মধ্যে আমি সবগুলা গোস্ত লিয়া লিছি, আর এই যে চর্বিগুলাও আলাদা করে ধুইয়া লিছি, এটাও দিয়া দিতেছি। তো আমি চুলায় বহায় দিলাম। প্রথমে কিচ্ছুই দিব না, বুঝছেন। এই কোরমার মাংসের মধ্যে প্রথমে লবণও দেওয়ান যাব না, লবণ দিলেই পানি ছাড়ন শুরু হইব। গোস্তের মধ্যে এমনিই তো পানি ভরা, তো লবণও দিব না, খালি আমি এটারে জাল করে নিব। দেখেন একটু পরে পানি উঠা যাবো গা। আর এটা কিন্তু ডাকনও যাইব না, কোরমার মাংস গরম করানোর সময় ডাকন যাইব না, এটা খেয়াল রাখবেন। তো প্রথম দিন গেল গা এমনি। প্রথম দিন মনে করেন যে আমি খালি এই 2-4টা বলক আইছে, মাংসটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, তখন নামায় থুয়ে দিচ্ছিলাম। এই যে দ্বিতীয়বার আবার গরম করবার লেগে আইছি। চর্বিগুলা কিন্তু অহন্তরি পুরাপুরি গলে নাই। এবার দ্বিতীয়বার গরম করবার লেগে আইছি। চর্বি যে মোটামুটি চাক্কা ধরা রয়েছে, এরম কইরাই থাকবার। ওই যে কিছু কিছু চর্বি আলাম রয়েছে, এই যে ধান কেমন শক্ত একটা আবরণ রয়েছে, আপনাকে দেখা দিলাম। এটাই গোস্তটা ঠিক রাখবো। তখন এই যে গরম করছি, পরে চর্বিটা গলছে, আর এই যে গোস্তে কিন্তু এখনও হালকা পানি আছে, মানে চর্বি যে আবরণটা দেখাইলাম ওইটার নিচে কিন্তু পানিটা ছিল। আমি দ্বিতীয় দিন লবণ দিলাম গোস্তে, প্রথম দিন কিন্তু দেই নাই। প্রথম দিন 2বার গরম করছি, খেয়াল রাখবেন। আর এটা দ্বিতীয় দিন 3 নম্বর গরম হইতাছে। তা আমি লবণ দিয়া বলকায়া চুলা ডিম করে বহাত হয়েছি। ডিম করে বহাত হওয়ার উদ্দেশ্য হলো আস্তে আস্তে এটা গরম হইতে থাকবো। এইভাবে কইরা 3 দিন যাইব 2 বেলা গরম, আর 1 দিন যাই 3 দিন পরের থেকে একবার করে গরম করুম। এই যে দেখেন গোস্তের রং কিন্তু বদলে গেছে, মচমচ হয়ে গেছে গোস্ত, ঘেরানটা যা বাইরেছে। আর এই চর্বিগুলো এরকম উপরে উঠা হয়ে পড়ছে। অনেকখানি গোস্ত কিন্তু পরিমাণে কমে গেছে, আপনারা খেয়াল করছেন কিনা। আমার ঘরে খাওয়ান শুরু হয়ে গেছে 2 দিন পর থেকেই। তো এইরকমই হয় গোস্তের কোরবানি গোস্ত যখন গরম দেয় আশেপাশে চারদিকে ঘেরানে খালি মোমো মোমো করতে থাকে। তো আমি আজকে গোস্তটা বাইরে নিলাম। এখানে কিন্তু অন্য কিচ্ছু দেয়নি, আদা বাটাও দেয়নি, পেঁয়াজও দেয়নি। আমার মা আবার পেঁয়াজ দিয়ে আদা বাটা দিয়ে পরে একটা বাগার দিত, ওইটুকু আর দেওয়ানোর টাইমও পায় নেই, দেইও নাই। তো এইভাবেই পোলাপান খাওয়া শুরু করে দিছে। আজকে আবার আপনার দুলাভাই কইতাছে যে লিয়া হোক কোরমার মাংসই খাম। তো এটাই আসলে আজকের রেসিপি। এইভাবে কইরা রাইন্দা খাইবেন, আর চর্বি দিয়া ডুবাইয়া থুয়া দিবেন। আমার অল্প একটু কোরমার গোস্ত আছে, এখন আমি রাইখা দিছি চর্বি দিয়া ডুবাইয়া। 15 দিনও কিছু করণ লাগবো না, ফ্রিজে উঠান লাগবো না, নর্মালি থাকবো। দেন গোস্তটা কত নরম হয়ে গেছে, হাত দিয়া ডইলাই একদম মিশ করে ফালান যায়। আর এই গোস্তটা কিন্তু ভাঙ্গা জুড়া জুড়া আহে, সেমাইয়ের মতো হয়ে জায়গা পরবর্তীতে, ওইটা খাইতে আরেক মজা। তো এইটা হচ্ছে আমগো ঢাকায় আর মানুষের ঐতিহ্যবাহী একটা খাওন, অনেকেই পছন্দ করে। আর আমগো ঢাকার মাসে কিন্তু কোরমা দিবই, যত অল্প মাংস হোক কোরমা ছাড়া চলবই না। গরম ভাতে খুবই ভালো লাগে। এটাই আছিল আজকের রেসিপি। আল্লাহ।